এই জন্য রাস্তাঘাটে রিক্সাওয়ালাকে দেখলেই যাতে থাপ্পড় দিতে মনে চায়, এই বেয়াদবি করবেন। ঠিক না ঠিক বলেন? মানে 20 টাকার ভাড়া 5টা টাকা বেশি চেয়েছে, কিছু লোক দেখবেন পয়সায় থাপ্পড় দিয়েছে। মানে শরীরের কত শক্তি। আচ্ছা, মাত্র 5টা টাকা বেশি চেয়েছে, থাপ্পড় মারতে পারলেন। আর সমাজের ঘুষখোর লম্পট বদমাশরা 50,000 1 লাখ 2 লাখ টাকা আপনাকে ফাইল আটকাই নিচ্ছে, কয়দিন থাপ্পড় মারতে পেরেছেন? কথা ঠিক না জুড়ে বলেন? সেখানে সবল বলে থাপ্পড় মারতে পারেন না, এই দুর্বল পেয়েছেন। দুর্বল পায়া নিজের পেশি শক্তি খাটাচ্ছেন না, এটা করবেন না, এটা করবেন না, কখনো করবেন না। সম্পদ দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় তাকওয়া দিয়ে, আমল দিয়ে, পরহেজগারিতা দিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল দেখেন, আমাদের অন্তর দেখেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, মহান আল্লাহ পাক তোমাদের অন্তর দেখেন, তোমাদের আমল দেখেন। এই জন্য আমাদের অধস্তন যারা, যাদেরকে আমরা মনে করি যে তারা আমার বাড়ির ভাড়াটিয়া, আমি আমার গাড়ির ড্রাইভার, আমার বাড়ির দারোয়ান, কিংবা আমার দোকানের কর্মচারী, আমার অফিসের কর্মচারী, এমপ্লয়ার, আমি হলাম বস, আমি যা বলবো তাই চলবে, এদেরকে আমি কখনো সালাম দিব না, সবসময় ওরা আমাকে সালাম দেবে, এদের উপর আমি আধিপত্য বিস্তার করে থাকবো। রিক্সাওয়ালাকে আমি শ্রদ্ধা করে কখনো ডাক দিব না, চাচা বলে সম্বোধন করব না, সালাম দেব না। এই ধরনের চিন্তা চেতনা যাদের কলিজার মধ্যে আছে, সিজদা করতে করতে কপালে ঘা বানায় ফেললেন, এই ঘা, এই সিজদা আল্লাহর দরবারে আপনাকে মুক্তি এনে দেবেন না। ঠিক আছে ঠিক বলেন? দেখেন জুমার নামাজে স্প্রে করে সামনের কাতারে বসছে, আর রাস্তাঘাটে রিক্সাওয়ালার পিটাই আসছে। বাচ্চা না নাই জোরে বলেন, আরো জোরে বলেন। আরে নামাজে দাঁড়িয়ে অহংকার করে না, আসল কোথায় গিয়ে বলে না, বলে না, নামাজে দাঁড়িয়েছে এখানে অহংকার করে, মানে গায়ের সাথে গায়ে একটু ঘষা লাগছে, এইরকম করে কাটাইছে। কি আছে না নাই জোরে বলেন? নামাজ পড়তে আসছে এখানে, কি বলে না, নামাজ পড়তে আসছে, ওর নামাজের মানেই বোঝাই। ও নামাজকে শুধুমাত্র এরকম দুই একটা সেজদা দেওয়াকে নামাজ মনে করেছে না, নামাজের প্রতিপাদ্য বিষয়টা বুঝে আসে নাই। নামাজে রবের সামনে দাঁড়িয়ে এই নাক আর কপালটা মাটির সাথে মিশাইয়া কি বুঝিয়ে দিয়েছে রব্বুল আলামিন, সকল ক্ষমতার অহংকারে একমাত্র মালিক তুমি, আমি তোমার কাছে কিছুই না, আমার পরিচয় একমাত্র আমি একজন গোলাম, আমি একজন কি গোলাম। ভাইরা, এই জন্য আপনি সেজদা দিবেন, কিন্তু সেজদার মানে বুঝেন নাই, সেজদার মানে বুঝেন নাই, ফায়দা হবে না। সেজদার মানে বুঝতে হবে, আমি সেজদা দিয়েছি মানে আমি নিজেকে মিটিয়ে দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময়ে যখন তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মাটির সাথে এই গালটা মিশে পড়ে আছে মাটিতে। তো তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন বাবার গালের মধ্যে মাটি লাগতেছে, উনি দৌড়ে এসে মাথাটা উঁচু করে এই পুরোর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আমার মাথাটা জমিনের মধ্যে লাগতে দাও, আমার গালটা মাটির সাথে মিশে থাকতে দাও, একটু আমার চেহারার মধ্যে ধুলা লাগতে দাও, আমার মাথাটা উঁচা করে তোমার উরুর মধ্যে নিও না, তোমার রানের মধ্যে নিও না, আমাকে মাটির সাথে মিশে থাকতে দাও, জমিনের মধ্যে গাল লাগাতে দাও। আমি আমার মনিবের দরবারে নিজেকে এমন ভাবে সুপর্দ করতে চাই যে আমি ওমর কিছুই না, আমি ওমর মাটির সাথে মিশে নিজেকে ধুলার সাথে প্রমাণ করে দিলাম, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, সমস্ত অহংকারের মালিক আমি আমার আল্লাহ, আমি ওমর কিছুই না, আমি আমার নিজেকে মাটির সাথে মিশিয়ে সর্বোচ্চ বিনয় নিয়ে আমার মনিবের দরবারে খাড়া হইতে চাই, আমি সর্বোচ্চ বিনয় নিয়ে জমিনের ধুলা বানিয়ে আমার চেহারায় নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সফল মানুষ তারা, কি মানুষ? সফল মানুষ। সফল হতে গেলে নিজের ভিতরে প্রশস্ত আছে, অহমিকা আছে, গরিমা আছে, তাকাব্বুরি আছে, সব বের করে ফেলেন, বের করে ফেলেন সব। যেই ব্যক্তি যত বিনয়ী হয়, শত বড় হয়, যেই ব্যক্তি যত নম্র হয়, আল্লাহ পাক তাকে উঁচু বানায় দেন। আর যেই ব্যক্তি যত হেডাম দেখায়, আল্লাহ পাক তাকে জিল্লতি করে, জুতার মালা পরায়। ঠিক না ঠিক বলেন? মানুষের কাছ থেকে জোর করে সালাম দেওয়া এক জিনিস,
আর ভেতর থেকে গ্রহণ করা আরেক জিনিস। দুটা কি এক জিনিস? না, দুটো এক জিনিস নয়। এ কথাগুলো আপনাদের সামনে কেন বললাম? বলার উদ্দেশ্য হলো, আমরা অনেক সময় চলার পথে আমরা দরিদ্র মানুষের সাথে খারাপ ব্যবহার করি, রিক্সাওয়ালার সাথে, কুলি মজুরের সাথে, ভ্যানওয়ালার সাথে, ঠেলাওয়ালার সাথে, হ্যাঁ, হোটেলে যারা কাজ করে তাদের সাথে খারাপ ব্যবহার করে, আছে না ভাই? এগুলো আমাদের বন্ধ করতে হবে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে সর্বোচ্চ বিনয়ী মানুষ হিসেবে কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের আমল গুলাকে কবুল করেন। আমরা আল্লাহর কাছে এই দোয়া করবো, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, আল্লাহ মানুষের দৃষ্টিতে তুমি আমাকে বড় বানায় দাও। আগে সুবহানাল্লাহ করেন। আল্লাহর নবী বলেন, ইমানদার বান্দার কোন দোয়া আল্লাহ বিফলে ফেলেন না। মুমিন মুসলমানের সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যত দোয়া বান্দা করে, প্রকাশ্য করুক কিংবা গোপনে করে, মন থেকে আল্লাহকে ডেকে সে যা চায় সব আল্লাহ পাক কবুল করে দেন। কবুল হওয়ার মানেটা সে যা চেয়েছে তাই দেওয়া নয়। কবুল হওয়ার তিনটা মাধ্যম আছে। কয়টা? এক নাম্বার, বান্দা যা চেয়েছে যদি আল্লাহ পাক ওই জিনিসের মধ্যে তার কল্যাণ রাখেন, বান্দাকে আল্লাহ সেটাই দান করেন। আল্লাহ পাকের দয়া। আবার যদি দেখা যায় যে আল্লাহ কাছে বান্দা যা চেয়েছে আল্লাহ পাক সেটা দেন নাই, এর মানে হয়েছে আল্লাহ পাক বান্দার ভবিষ্যৎ জানেন, যেটা বান্দা জানে না। বান্দা বর্তমান বুঝে, বান্দা নিজের ভালো মন্দ বোঝার চেষ্টা করে, কিন্তু আল্লাহ যে বান্দা বেশি ভালো জানে না, আল্লাহ ভবিষ্যৎ জানে। ঠিক কিনা বলেন? ওই যে একজন সাহাবীর বিখ্যাত ঘটনা আছে, হুজুরের কাছে আসছেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে অনেক সম্পদের মালিক বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? হুজুর বলেছেন, আমার মধ্যে কি তোমার জন্য তুমি আদর্শ খুঁজে পাও না? মানে আমি যে দেখো দারিদ্র জীবন যাপন করি, তুমি কি আমার এটাকে আদর্শ মনে করতে পারো না? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা আমি ধনী হব, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাক করে পাঠিয়ে দিয়েছে যে না, তোমার জন্য এই দোয়া করা হবে না। সাহাবী আবার আসছে, হুজুর আবার বললেন যে আমার মধ্যে কি তোমার কোনো আদর্শ নাই? আমি যে দারিদ্র জীবন যাপন করি, তুমি কি ভালো লাগে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক স্বপ্ন, আমি বড় লোক, আপনি একটু দোয়া করেন। আপনি দোয়া করলেই তো আল্লাহ আমাকে বড় লোক বানায় দেয়। আপনি তো মুস্তাজাবুদ দাওয়া। ধনী বানাবার মালিক কে? আল্লাহ পাক ধনী বানাবার মালিক। গেল দ্বিতীয় দিন, আবার আসা, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব শখ আমি বড় লোক হব, আপনি আমার একটু দোয়া করেন। হুজুর বললেন, আমার মধ্যে তোমার আদর্শ পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, হে আল্লাহ, তুমি তাকে অনেক ধনী বানায় দাও। আল্লাহ আমার এই সাহাবীকে তুমি মালামাল করে দাও। তিনি কি বলেন শোনেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে বিপুল পরিমাণ সম্পদের মালিক বানায়, অবশ্যই আমি সম্পদের যাকাত দেব, মানুষকে দান করব, মানুষের জন্য আমার সম্পদ এবং আমার বাড়ি সবসময় উন্মুক্ত থাকবে। এরকম ওয়াদা করে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানান, হে রাসূলুল্লাহ, একটু দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহ পাক তাকে এত সম্পদের মালিক বানালেন। আগে সম্পদ বলতে কি বোঝাতো? বর্তমান সমাজ যেমন টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলো অ্যাসেট বলা হয়, তৎকালীন সময় ভেড়া বকরি দুম্বা ছাগল এগুলাকে লালন পালন করত, কৃষিকাজ যা তারা করতেন, মেষ পালতেন, যার যত পরিমাণ সংখ্যায় বেড়ে যেত সে তত বেশি সম্পদের মালিক হয়ে যেত। এটা তৎকালীন যুগে পরিজ্ঞান করা হতো। তো ওনার সামান্য কয়েকটা মেষ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হওয়ার দোয়া করার পরে সম্পদের মাত্রা এত বেড়েছে যে এখন তিনি মদিনায় থাকতে পারেন না, মানে এগুলো রাখার জায়গা না। আল্লাহু আকবার বলেন, রাখার জায়গা নাই। তিনি মদিনা ছেড়ে, মানে এত বড় জায়গার প্রয়োজন, এগুলো রাখতে গেলে শহর ছাড়তে হবে। এখন তিনি শহর ছাড়লেন। শহর ছাড়ার পরে আগে তো মদিনায় থাকা অবস্থায় নিয়মিত রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজের জামাতে শামিল হতে পারতেন। তিনি এখন জামাতেও আসতে পারেন না। কেন? বিশাল সম্পদ, পাহারাদারি করতে হয়, আসতে পারেন না মুসলিমে। এখন তিনি 2-1 আসেন দিনে, কখনো ফজরে আসেন আর কখনো ইশায় আসেন, মাঝখানে যুহুর আসর মাগরিব 3 ওয়াক্ত আসতে পারেন। চলছে এরকম।
সম্পদের পরিমাণ আরো বেড়ে গেল। এতটা বেড়েছে যে এখন শুধু জুমার নামাজ ছাড়া তিনি কোনো ওয়াক্তের নামাজে আসতেই পারেননি। বলেছিলেন, আমার মধ্যে তুমি আদর্শ খুঁজে পাও না? উনি জোর করেছে, আল্লাহ নবী আপনি দোয়া করেন আল্লাহ পাক আমাকে ধনী বানায়েন। এরপরে শুরু হলো তার ধন বাড়া। বাড়তে বাড়তে অবস্থা এমন হলো যে জুমার নামাজ পড়তে আসাও তার জন্য মাঝে মাঝে কঠিন হয়ে যায়। ইতোমধ্যে আল্লাহ তাআলা যাকাতের আয়াত নাযিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী সম্পদশালীদের কাছ থেকে আপনি দান গ্রহণ করেন, যাকাত গ্রহণ করেন, যেটা আপনি দরিদ্র মানুষের মধ্যে বন্টন করবেন। হাদিসের মধ্যে এসেছে যাকাতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তুখযু মিন আগনিয়াইহিম, গরীবদের কাছ থেকে নেওয়া হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, গরীবদের মাঝে বন্টন করা হবে। তো যাকাতের বিধান নাযিল হওয়ার পরে এই যে ধনী সাহাবী, সেটা তো অনেক সম্পদের মালিক। এখন সাহাবায়ে কেরামের একটা কাফেলাকে হুজুর এই সাহাবীর কাছে পাঠিয়েছেন, তার কাছ থেকে যাকাত নিয়ে আসো। সে গিয়েছে, গিয়ে দেখে সে খুব ব্যস্ত। সে কি খুব ব্যস্ত, এত সম্পদের মালিক। সে কি বলে ফেলেছে জানেন? আর মানুষ যখন বেশি টাকার মালিক হয় তখন তার মধ্যে অহংকার বোধ করে, ঠিক না ভাই? একটু আমাদের সমাজের বাস্তবতা দিকে তাকান। মানে মোটামুটি একতলা বাড়ির মালিকের যে অহংকার, যদি 10 তলা বাড়ির মালিক হয় মোটামুটি পাশে আর দাঁড়ানো যায় না, এত গরম। এটা বাস্তব না অবাস্তব? মানে কাছে যাওয়া যাচ্ছে না, বিশাল একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন এই যে সাহাবায়ে কেরাম তার কাছ থেকে যাকাত গ্রহণ করতে গেলেন, তিনি কি বললেন জানেন? তিনি বলেন যে আমি হলাম মুসলমান, আমি মুসলমান, আমি কি অমুসলিমদের মতো রাষ্ট্রের ট্যাক্স দিয়ে থাকবো নাকি? নাউযুবিল্লাহ। এমন কথা তার মুখ থেকে বের হয়ে গেছে। আবার বলেছে যে ঠিক আছে, আমি একটু ব্যস্ত, তোমরা অন্য জায়গা থেকে যাকাত কালেক্ট করে আসো, এরপরে আমারটা আমি দেখতেছি। এরকম করে সাহাবায়ে কেরামদেরকে তিনি 3 দিন ঘুরিয়েছেন। কয়দিন? 3 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়াজ পৌঁছে দেওয়া হলো যে আমরা 3 দিন তার কাছে গিয়েছি, সে আমাদের সাথে এই আচরণ করেছে। দেখুন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আহাদাল্লাহ, সে আল্লাহর সাথে ওয়াদা করেছিল এই কথা বলে, লাইন আতানা মিন ফাদলিহি, আমার আল্লাহ পাক যদি আমাকে সম্পদে মালামাল বানান, লানাসাদ্দাকান্না, অবশ্যই আমি দান করব, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই আমি নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। এটা ছিল তার ওয়াদা। কিন্তু ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখনই আল্লাহ পাক তাকে দান করলেন, তার রিজিকটাকে দিলেন, বাখিলু বিহি, এটা নিয়ে সে কৃপণতা শুরু করলো। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং সে ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এদের থেকে একেবারে মুখ ফিরিয়ে নিল, পশ্চাৎ প্রচলন করলো। এদের কাছ থেকে যাকাত তো দিবেই না, দান তো করবেই না, মুখ ফিরিয়ে দিল। فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। সে যে মিথ্যা কথা বলেছে, মিথ্যা ওয়াদা করেছে, এইটা তো তার কলিজার মধ্যে নেফাকি কিয়ামত পর্যন্ত ঢেলে দেওয়া হলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের গজব নাযিল হয়েছে ব্যক্তির উপরে। এই আয়াত নাযিল হওয়ার পরে যখন সাহাবীদের মাধ্যমে তিনি শুনতে পেলেন যে তার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে, তিনি দৌড়ে আসছেন হুজুরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে এসেছি, যেভাবে যাকাত দেওয়ার প্রয়োজন হয় আমি সব দিয়ে দিব। তিনি বললেন, ফয়সালা তো আমার হাতে না। ফয়সালা কার হাতে? আল্লাহর নবী গোটা জীবন দশায় তার কাছ থেকে 1টি টাকা যাকাত গ্রহণ করেন। হুজুরের জীবন দশায় 1টি টাকাও তার কাছ থেকে নেন নাই।
তিনি বলেছেন, আল্লাহ যেখানে ফয়সালা দিয়ে ফেলেছেন সেখানে আমি তোমার যাকাত নিতে পারবো না। হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এই লোকটা আবু বকরের কাছে দৌড়ে আসে, আবু বকর, আপনি আমার সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। আবু বকর বলেছে, আল্লাহ রাসূল তোমার কাছ থেকে যাকাত নেন নাই, আমি তোমার কাছ থেকে যাকাত নিতে পারবো না। দ্বিতীয়, তার ইন্তেকালের পরে হযরত ওমর খলিফা হয়েছেন, তিনি উমরের কাছে এসেছেন যে ওমর, আপনি আমার কাছ থেকে যাকাত নেন। তিনি উমরও তার কাছ থেকে যাকাত গ্রহণ করেন নাই। এই কপাল পুরা মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। কারণ সে আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিল, এমনকি সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়ে মুখের উপর বলে দিয়েছিল, আমি কি অমুসলিমদের মতো রাষ্ট্রে ট্যাক্স দিয়ে থাকবো নাকি? চিৎকার দিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই একটা বেয়াদবির কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর গজব নাযিল হয়েছে। প্রিয় বন্ধুগণ, সে দুনিয়া থেকে নিফাক এবং কুফরি হারাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই কথাটা আপনাদের মাঝে বলার উদ্দেশ্যটা কি? এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম দুনিয়ার সকল সম্পদের চাবিখানা আল্লাহ তাআলা আমার পায়ের কাছে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি দারিদ্র জীবন যাপন করেছি, এটাকে আমি পছন্দ করে নিয়েছি। কারণ কিয়ামতের ময়দানে, আল হাসরের ময়দানে নেককার গরিব মানুষগুলো নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। দান করেন, আপনি দান আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে। আপনি দোয়া করে, আপনার দোয়া মঞ্জুর হবে। আপনি আল্লাহর রাস্তায় জন্য দান করবেন, আল্লাহ পাক আপনার রিজিকে তো বারাকা বাড়ায় দেবেন। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ পাক বলেন, শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে, আমি আল্লাহর পথে খরচ করার সময়, আল্লাহর পথ মানে যখন আপনি দরিদ্রদেরকে দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, ইতিমখানায় দান করেন, ঋণগ্রস্ত মানুষকে সাহায্য করেন। এই যে প্রচন্ড শীত এসেছে, কয়েকদিনের মধ্যে শৈত্য প্রবাহ শুরু হতে পারে বলে আবহাওয়াবিদরা আগে থেকেই মানুষকে সতর্ক করছেন। এই প্রচন্ড শীতের মধ্যে আপনি মানুষকে মানবিক সাহায্য করেন। প্রচন্ড শীতের মধ্যে দেখবে রাস্তাঘাটে মানুষ শুয়ে থাকে, কম্বলের ব্যবস্থা করতেন। আপনার এলাকার মধ্যে দারিদ্র পীড়িত মানুষ আছে অনেক। বাংলাদেশে অসংখ্য দরিদ্র জনগোষ্ঠী আছে, নাই ভাই? কি বলে নাই? ধনীদের সংখ্যা বেশি না গরিবের সংখ্যা বেশি? গরিবের সংখ্যা বেশি। তাহলে এই প্রচন্ড শীতে কি পরিমাণ কষ্ট হচ্ছে আপনারা চিন্তা করেন তো। যে আমরা কোট পরি, জ্যাকেট পরি, চাদর মোড়ে থাকি, এরপর আমাদের কষ্ট হয়। যে মানুষগুলো ভালো প্রয়োজনীয় জামা কাপড় নাই, তাদের কত কষ্ট হচ্ছে, কিন্তু চিন্তা করে দেখুন। কিন্তু আপনি একটা তথ্য শুনে আপনারা অবাক হবেন, আমরা এত লাক্সারিয়াস লাইফ লিড করার পরেও আমাদের মধ্যে বেসবর, আমাদের মধ্যে না শুকরি, নাই নাই নাই, ভিতরে তৃপ্তি নাই, এরকম একটা না পাওয়ার যে বেদনা, এটা যেন শেষ হচ্ছে না। পক্ষান্তরে এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে দারিদ্র জীবন যাপন করে অনেক তৃপ্তির সাথে জীবন যাপন করে। এরকম আছে না নাই? আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি, শিক্ষণীয় একটা ঘটনা। আমার বিবেকের দোয়াকে খুলে দিয়েছে। আমি গত 3 দিন আগে কিশোরগঞ্জে এক মাহফিলে গিয়েছি। সেখানে মাহফিল শেষে একদিন একাধিক প্রোগ্রাম থাকার কারণে মাহফিলের বয়ান শেষ হয়েছে রাত 12টার পর। বয়ান পরে শেষ হওয়ার পরে আমাদেরকে যে রুমে তিনি আপ্যায়নের জন্য নিয়ে গেছেন, জীর্ণ শীর্ণ একটা টিনের ঘর, বাহির থেকে প্রচন্ড ঠান্ডা ঢুকতেছে। আমরা রুমে যে বসেছি, আমাদের শরীর মোটামুটি একটু কাঁপতেছে ঠান্ডায়, এত ঠান্ডা পড়েছে। তাপমাত্রা এই 11 কিংবা 10 ডিগ্রি সেলসিয়াস এরকম হয়ে যাবে, এরকম ঠান্ডা। তা আমাদের জন্য তিনি কিছু খাবার আয়োজন করেছেন, খুবই সীমিত হান নর্মাল খাবার, সামর্থ্য অনুযায়ী তিনি যতক্ষণ চেষ্টা করেছেন করেছেন। আমি খাবার খাচ্ছি, ভালো লাগতেছে আমার কাছে, একেবারেই নর্মাল পরিবেশে, কিন্তু মনের মধ্যে একটা তৃপ্তি আছে। আমার সামনে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক, ওকে দাঁড়িয়ে আছে, সুন্নতের লিবাস পোশাকে আছে। আমার কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করেন?
আমাদেরকে আপ্যায়ন করছেন। আপনি কি করেন? হুজুর আমি রাজমিস্ত্রির কাজ করি। আমি অবাক বিষয়ে তার দিকে তাকিয়ে আছি। এলাকার মধ্যে বহুত বড় লোক, বিল্ডিং ওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, শিল্পপতি বড় লোক আছে, বিল্ডিং বাড়ি ঘর আছে। আরেকজন এসে পরিচয় করে দিয়ে বলছেন যে হুজুর ইনি হচ্ছেন আমাদের মাহফিল কমিটির সভাপতি। একজন রাজমিস্ত্রি, তিনি এক এলাকার মাহফিল কমিটির সভাপতি। এই জীর্ণ শীর্ণ জীবনযাপন করছেন, এক ছেলে এক মেয়ের বাবা। আমাকে বলে হুজুর আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার বেশি সম্পদের মালিক কখনোই না মানে। সুবহানাল্লাহ বলেন না? একজন রাজমিস্ত্রি আমাকে বলে যে আমি আল্লাহ কিন্তু দোয়া করি আল্লাহ তার যেন বেশি টাকার মালিক আমাকে কখনোই না বানায়। আমি যেন সিমসাম জীবন যাপন করে মরতে পারি, আর আমি আমার সন্তানদেরকে কোনো মতে চালাইতে পারি, এতটুকু হলে আমার যথেষ্ট। আমার অতিরিক্ত কোনো চাহিদা নাই। আমি তার দিকে অবলক নেতৃত্বে তাকাই রইলাম। সুবহানাল্লাহ। একজন মানুষ মুফতি নন, মুহাদ্দিস নন, মুফাসসির নন, ফাকিহ নন, গবেষক নন, ইসলামিক স্কলার নন, চিন্তাবিদ নন, কিন্তু তার কথাটা কি বললেন? আর এই বক্তব্য শুনে আমার একটা হাদিস মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই পৃথিবীতে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন, দুনিয়াতে যাদেরকে দাম দেওয়া হয় না, কিন্তু তারা আসমানে খুব বিখ্যাত। আবার এই পৃথিবীর অসংখ্য মাশহুর, ফেমাস, জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু আসমানে তার 2 পয়সার দাম নেই। ঠিক না? ঠিক বলেন? তাকে দেখে আমার কাছে মনে হলো সেই দুনিয়াতে একেবারেই খুব সাধারণ জীবন যাপন করেন এই সমস্ত নিরীহ মানুষগুলো কাল হাসরের মাঠে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য অনেক সময় অনেক বড় লোকের বাসায় যায়, তাদের মধ্যে হতাশা, তাদের মধ্যে নাই পেরেশানি, ছেলে কথা শোনা না, মেয়ে একদিকে দৌড়ায়, বউ একদিকে দৌড়াচ্ছে, নিজের মধ্যে অশান্তি, ঠিক মতো খেতেও পারছে না, কেমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। আর এই লোকটার প্রচন্ড ঠান্ডার মধ্যে কুয়াশা ঢুকতেছে ঘরের ভিতরে, চিপটা ভেজা। সে বলে আমি যেন বেশি টাকার মালিক না হয়ে আল্লাহর কাছে আমি এই দোয়া করি। আল্লাহু আকবার বলেন। অল্পে তুষ্ট হন, অল্পে তুষ্ট হন। আল্লাহ পাক যেন এই শিক্ষা আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করেন। আপনাদের আরেকটা মজার তথ্য শোনে আপনাদেরকে। আমি শুধু মাঝে মাঝে সারা দুনিয়া ঘুরে শুধু নসিহত করি না, আমি ব্যক্তিগত ভাবে অনেক সময় মানুষের কাছ থেকে নসিহত গ্রহণ করি। কেমন মানুষ জানেন? আমি নসিহত গ্রহণ করি রিক্সাওয়ালার কাছ থেকে, আমি নসিহত গ্রহণ করি ভ্যানওয়ালার কাছ থেকে, নসিহত গ্রহণ করি রাস্তাঘাটের কামলার কাছ থেকে। শুধুমাত্র মুফতি মুহাদ্দিসদের কাছ থেকে হেদায়েতের খোরাক পাওয়া যায় না, অন্তর্দৃষ্টি থাকলে আপনি রিক্সাওয়ালার কাছ থেকে হেদায়েত পাবেন। গত বছর না তার আগের বছরে আমি সিরাজগঞ্জের এক মাহফিলে বয়ান করতে স্টেজে উঠেছি। ওঠার সময় ওঠার পরে এলাকার ছেলেরা মাথায় পাগড়ি পাচ্ছে, হাফেজ কোরআন হয়েছে। আমি সবার মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। পাগড়ি পরিয়ে দেওয়ার পরে গ্রামের মানুষ তো তারা এলাকার মধ্যে জায়গির রাখেন, জায়গির, জায়গির বুঝেন? হ্যাঁ, লজিম রাখে। লজিম মানে কি? মানে হচ্ছে বিভিন্ন জেলা থেকে ছেলেরা পড়তে আসে, মাদ্রাসা তো বোর্ডিং থাকে না, গ্রামের মাদ্রাসা। এলাকার যারা আছে তারা একজন করে দায়িত্ব গ্রহণ করে, হাফেজ সাহেবদেরকে খাওয়ানোর দায়িত্ব গ্রহণ করে। মানে আল্লাহর জন্য তারা এটা করেন, খুশি মনে তারা করেন। এই কালচারটা এখনো বাংলাদেশে আছে না ভাই? গ্রামগঞ্জে আছে। তো সমস্ত হাফেজ সাহেবদেরকে পাগড়ি পরানো হচ্ছে, হাফেজ সাহেবদের পিতাদের মাথায় আপনার টুপি পরাই দেওয়া হচ্ছে। আর যারা জায়গির মাস্টার, লজিম যারা রেখেছেন নিজের বাড়িতে হাফেজ সাহেবদেরকে, তাদেরকে মাথায় টুপি দেওয়া হচ্ছে। তো আমার সামনে একজন ভদ্রলোক এলেন, একদম জীর্ণ শীর্ণ, গায়ের পোশাক একদম সিমসাম নরমাল, দেখে মনে হচ্ছে হত দরিদ্র মানুষ। এই হত দরিদ্র মানুষের কথা বলতে গিয়ে পরিচালক মাইক নিয়ে বললেন, হুজুর আমাকে টার্গেট করে বলছেন যে ইনি দৈনন্দিন কাজ করেন, মানে তারা দৈনিক রোজ কামলা বলেন, রোজ হাজিরায় কাজ করে, ক্ষেত খামারে কাজ করে। এই লোকে কোনোদিন 500 টাকা, কখনো 700 টাকা রোজে ইনকাম করে, কোনোদিন 1000 টাকা পান, এভাবে দিন যাপন করেন। তার বাড়িতে লজিং রেখে সে 3 জন ছেলেকে 30 পারা কোরআন হাফেজ বানিয়েছে। নিজের ছেলে না, কিন্তু অন্যদের ছেলে, অন্য জেলার ছেলেদেরকে নিজের বাড়িতে খাওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। দৈনিক ইনকাম 500 টাকা থেকে 700 টাকা।
তিনজন ছেলেকে হাফেজ কোরআন হওয়ার সে সুযোগ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার মনটা এত বড় হয়ে গেছে। বড় হওয়ার পর আমি কি হেদায়েতটা গ্রহণ করলাম? আমার তো একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, জামিয়া মাদানী আরাবিয়া গাজী। আমি সেখানে খুব সুন্দর মনোরম পরিবেশ, একটু লাক্সারিয়াস লাইফ নিয়ে বাচ্চারা খুব মনোরম পরিবেশে পড়তে পারে। তাদের কাছ থেকে বেতন ভর্তি ফি ধার্য করেছিলাম 10,000 টাকা। এলাকার কিছু লোকের এসে আল্লাহ হুজুর, আমরা এলাকার মধ্যে দরিদ্র মানুষ, আমাদের জন্য একটু কমায় দেন। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, 8,000 টাকা দিয়ে কিছু ছাত্র ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে এরপরে কিছুদিন পরে আরো কিছু লোক আসলেন যে হুজুর, আমরা গার্মেন্টসে চাকরি করি, আমাদের মনে চায় আপনাদের প্রতিষ্ঠানের সন্তানগুলোকে পড়াবো, কিন্তু আমাদের সামর্থ্য নেই। আমি বললাম কি করবো বলেন? বলে হুজুর কমায় দেন। বা আচ্ছা ঠিক আছে, 6,000 টাকা রাখি। কয়েক 6,000 টাকা খুশি? বলে হ্যাঁ খুশি। রাখলাম 6,000। খাবারের ফি 7,500 টাকা, যেহেতু মান ভালো, উন্নত মানের পরিবেশ, খাবার ভালো। কিছু লোক আসলেন যে হুজুর, আমার এগুলোর সামর্থ্য নাই। আমি এগুলা করার পরে দেখলাম আমার মাসে কোনো মাসে 60,000, 70,000, 80,000 টাকা পকেট থেকে ভর্তুকি যায় বাচ্চাদের পেছনে। মনে মনে মাঝে মাঝে একটু কষ্ট লাগতো, এত টাকা খরচ করে প্রতিষ্ঠান করলাম, এদের পিছনে ঢালতে ঢালতে সব চলে যাচ্ছে। কিন্তু ওই যে সিরাজগঞ্জের ভদ্রলোক, এর কথা মনে পড়ার পরে, যখনই মনে পড়ে আমার, যে এই ভদ্রলোক দৈনিক 500 থেকে 700 টাকা ইনকাম করে 3জন লোককে নিজের বাড়িতে খাওয়ায় হাফেজ বানিয়েছে, এটা আমার যখনই মনে পড়ে তখন আমার মনে হয় যে আমি তাদের জন্য কিছুই করি নাই। এই কথা যখনই মনে হয় আমার মনে হয় এদের জন্য আমি কিছুই করি নাই। 1, 2, 4, 5 লাখ টাকা করে খরচ করে আমি কিছুই করি নাই। এরপর থেকে ওই যে গ্রামে অশিক্ষিত মূর্খ মানুষটা, তার কাছ থেকে আমি হেদায়েত গ্রহণ করেছি যে আমার মাদ্রাসায় হতদরিদ্র ছাত্র যদি মেধাবী হয়, তার যদি সামর্থ্য না থাকে, সমস্ত ব্যয় ভরা আমি নিজের পকেট থেকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি এই সবকটা কোরআন হাদিস থেকে আমি তো বুঝেছি থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল গ্রহণ করেছি সিরাজগঞ্জের হতদরিদ্র মানুষের কাছ থেকে। আল্লাহু আকবার বলেন। গোটা জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি অনেক মানুষের কাছ থেকে সবক নিতে পারবেন। বিশ্বাস করেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবা রবের কসম করে বলি, এই পৃথিবীতে এমন অসংখ্য দরিদ্র মানুষ আছে, তারা আল্লাহর কাছে এত প্রিয়, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য রাস্তাঘাটে রিক্সাওয়ালাকে দেখলে যাতে থাপ্পড় দিতে মনে চায়, এই বিয়াদবি করবেন। ঠিক না? ঠিক বলেন। মানে 20 টাকার ভাড়া 5টা টাকা বেশি চেয়েছে, কিছু লোক দেখবেন কথায় থাপ্পড় দিয়েছে। মানে শরীরের কত শক্তি। আচ্ছা, মাত্র 5টা টাকা বেশি চেয়েছে, থাপ্পড় মারতে পারলেন। আর সমাজের ঘুষখোর লম্পট বদমাশরা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা আপনাকে ফাইল আটকাই নিচ্ছে, কয়দিন থাপ্পড় মারতে পেরেছেন? কথা ঠিক না? জুড়ে বলেন। সেখানে সবল বলে থাপ্পড় মারতে পারেন না, দুর্বল পেয়েছেন। দুর্বল পায়া নিজের পেশি শক্তি খাটাচ্ছেন না, এটা করবেন না। এটা করবেন না, কখনো করবেন না। সম্পদ দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় তাকওয়া দিয়ে, আমল দিয়ে, পরহেজগারিতা দিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল দেখেন, আমাদের অন্তর দেখেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না। মহান আল্লাহ পাক কাবা রবের কসম করে বলি, এই পৃথিবীতে এমন অসংখ্য দরিদ্র মানুষ আছে, তারা আল্লাহর কাছে এত প্রিয়, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য রাস্তাঘাটে রিক্সাওয়ালাকে দেখলে যাতে থাপ্পড় দিতে মনে চায়, এই বিয়াদবি করবেন। ঠিক না? ঠিক বলেন। মানে 20 টাকার ভাড়া 5টা টাকা বেশি চেয়েছে, কিছু লোক দেখবেন কথায় থাপ্পড় দিয়েছে। মানে শরীরের কত শক্তি। আচ্ছা, মাত্র 5টা টাকা বেশি চেয়েছে, থাপ্পড় মারতে পারলেন। আর সমাজের ঘুষখোর লম্পট বদমাশরা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা আপনাকে ফাইল আটকাই নিচ্ছে, কয়দিন থাপ্পড় মারতে পেরেছেন? কথা ঠিক না? জুড়ে বলেন। সেখানে সবল বলে থাপ্পড় মারতে পারেন না, দুর্বল পেয়েছেন। দুর্বল পায়া নিজের পেশি শক্তি খাটাচ্ছেন না, এটা করবেন না। এটা করবেন না, কখনো করবেন না। সম্পদ দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় তাকওয়া দিয়ে, আমল দিয়ে, পরহেজগারিতা দিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল দেখেন, আমাদের অন্তর দেখেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, মহান আল্লাহ পাক তোমাদের অন্তর দেখেন, তোমাদের আমল দেখেন। এই জন্য আমাদের অধস্তন যারা, যাদেরকে আমরা মনে করি যে তারা আমার বাড়ির ভাড়াটিয়া,
আমি আমার গাড়ির ড্রাইভার, আমার বাড়ির দারোয়ান, কিংবা আমার দুয়ারের কর্মচারী, আমার অফিসের কর্মচারী, এমপ্লয়ার, আমি হলাম বস, আমি যা বলবো তাই চলবে। এদেরকে আমি কখনো সালাম দিব না, সবসময় ওরা আমাকে সালাম দেবে। এদের উপর আমি আধিপত্য বিস্তার করে থাকবো। রিক্সাওয়ালাকে আমি শ্রদ্ধা করে কখনো ডাক দিব না, চাচা বলে সম্বোধন করব না, সালাম দেব না। এই ধরনের চিন্তা চেতনা যাদের কলেজের মধ্যে আছে, সিজদা করতে করতে কপালে ঘা বানায় ফেললেন, এই ঘা, এই সিজদা আল্লাহ দরবারে আপনাকে মুক্তি এনে দেবেন না। ঠিক আছে, ঠিক বলেন। দেখা জোয়ান নামাজি স্প্রে করে সামনের কাতারে বসছে, আর রাস্তাঘাটে রিক্সাওয়ালার পিছায় আসছে। বাসা না নাই, জোরে বলেন, আরো জোরে বলেন। আরে নামাজে দাঁড়িয়ে অহংকার করে না, আসল কোথায় গিয়ে বলে না, বলে না। নামাজে দাঁড়িয়েছে, এখানে অহংকার করে, মানে গায়ের সাথে গায়ে একটু ঘষা লাগছে, এইরকম করে কাটাইছে। কি আছে না নাই, জোরে বলেন। নামাজ পড়তে আসছে এখানে, কি বলে না, নামাজ পড়তে আসছে, ওর নামাজের মানেই বোঝে। নামাজকে শুধুমাত্র এরকম দুই একটা সেজদা দেওয়াকে নামাজ মনে করেছে না, নামাজের প্রতিপাদ্য বিষয়টা বুঝে আসে নাই। নামাজে রবের সামনে দাঁড়িয়ে এই নাক আর কপালটা মাটির সাথে মিশাইয়া কি বুঝিয়ে দিয়েছে রব্বুল আলামিন, সকল ক্ষমতার অহংকারে একমাত্র মালিক তুমি, আমি তোমার কাছে কিছুই না। আমার পরিচয় একমাত্র আমি একজন গোলাম, আমি একজন কি গোলাম। ভাইরা, এই জন্য আপনি সেজদা দিবেন, কিন্তু সেজদার মানে বুঝেন নাই। সেজদার মানে বুঝেন নাই, ফায়দা হবে না। সেজদার মানে বুঝতে হবে। আমি সেজদা দিয়েছি মানে আমি নিজেকে মিটিয়ে দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময়ে যখন তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মাটির সাথে এই গালটা মিশে পড়ে আছে মাটিতে। তো তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন বাবার গালের মধ্যে মাটি লাগতেছে, উনি দৌড়ে এসে মাথাটা উঁচু করে এই পুরোর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আমার মাথাটা জমিনের মধ্যে লাগতে দাও, আমার গালটা মাটির সাথে মিশে থাকতে দাও, একটু আমার চেহারার মধ্যে ধুলা লাগতে দাও, আমার মাথাটা উঁচা করে তোমার উরুর মধ্যে নিও না, তোমার রানের মধ্যে নিও না, আমাকে মাটির সাথে মিশে থাকতে দাও, জমিনের মধ্যে গাল লাগাতে দাও। আমি আমার মনিবের দরবারে নিজেকে এমন ভাবে সুপর্দ করতে চাই যে আমি ওমর কিছুই না, আমি ওমর মাটির সাথে মিশে নিজেকে ধুলার সাথে প্রমাণ করে দিলাম সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, সমস্ত অহংকারের মালিক আমি আমার আল্লাহ, আমি ওমর কিছুই না, আমি আমার নিজেকে মাটির সাথে মিশিয়ে সর্বোচ্চ বিনয় নিয়ে আমার মনিবের দরবারে খাড়া হইতে চাই। আমি সর্বোচ্চ বিনয় নিয়ে জমিনের ধুলা বানিয়ে আমার চেহারায় নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সফল মানুষ তারা। কি মানুষ? সফল মানুষ। সফল হতে গেলে নিজের ভিতরে পশুত্ব আছে, অহমিকা আছে, গরিমা আছে, তাকাব্বুরি আছে, সব বের করে ফেলেন, বের করে ফেলেন সব। মান তাওয়াদুআ